বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরেই সংঘটিত হয়েছিল জুলাই মাসের গণঅভ্যুত্থান, যার ফলে পতন ঘটে প্রায় দেড় যুগ ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচার হাসিনা সরকারের। ক্ষমতায় আসে ছাত্রদের গঠিত অন্তর্বর্তী সরকার, কিন্তু সরকার পরিবর্তন হলেও পরিবর্তিত হয়নি বাংলাদেশের প্রথাগত ক্ষমতাসীন দলের স্বৈরাচারী সংস্কৃতির। আর এই প্রথা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে চাঁদাবাজরা এখন তাদের চাঁদাবাজির কারণও তুলে ধরছে স্পষ্টভাবে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। 1 লাখ টাকা দিতে পারবো, 5,000 টাকা দিই, ভাইস চেয়ারম্যান করে কথা বলি। না, আপনি এসে কথা বলবেন, আমি তাহলে আগেই এসে কথা বলি না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রংপুরের একটি ভিডিও নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। এখন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক বা এইদিকে আমাদের যে কোনো সমস্যা হোক, আপনি আপনার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি ভাইসে কথা বলেন। আপনাকে গলায় পাড়া দিতে আমি কিছু করতে পারবো। ভিডিওটিতে নাহিদ হাসানকে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করতে শোনা যায়। ভিডিওটিতে নাহিদ হাসান বলেন, আপনি তো দেখছেন বিষয়টা কোথায় গেছে, যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলুন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক, জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়। আপনি ভাইসে কথা বলেন, আপনাদের মনে হয় যে একটু ইয়ে করবেন, কারণ ছেলেগুলো আপনি তো জানেন একটা সংগঠন করতে হলে কি করতে হয়, আপনি জানেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি এক সপ্তাহ আগে রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের জন্য অবৈধ বালু উত্তোলন নিয়ে তর্ক বিতর্কের সময় ধারণ করা হয়। 1,000 টাকা দাও, পরেরটা পরে আলাপ করতেছি। তুমি যে ডিমান্ড করতেছ একবারে, তাহলে ঠিক আছে। আপনি যেমন ভাই একটা কমেন্ট সমস্যা নেই, কথা বলেন, আমি আগাই যেমন মিটিং আছে ভাই। ইকো পার্কের পরিচালক বেলাল হোসেন দাবি করেছেন, নাহিদ হাসান তার কাছে 1 লাখ টাকা চেয়েছিলেন এবং তাকে জেলা প্রশাসক সহ অন্যান্যদের ভয় দেখানো হয়েছিল। তবে বেলাল হোসেন জানান, ভিডিওটি তারা নিজেরাই ধারণ করেছিলেন এবং পুলিশ সুপারের কাছে পাঠিয়েছিলেন, তবে তা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেননি। এদিকে নাহিদ হাসান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, আমি কোনো টাকা দাবি করিনি, এটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র। তিনি দাবি করেন, যুবলীগের একটি অংশ তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটি নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সংগঠনের মুখ্য সংগঠক আলী মিলন জানিয়েছেন, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে নাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার আবু সাইম বলেন, তিনি চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে পেরেছিলেন, কিন্তু অভিযুক্ত ব্যক্তি অভিযোগ করতে আসেননি। তবে অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিহাব ইসলাম, ATN নিউজ।